বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ জুড়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যিনি এসেছেন সবার সুর ছিল একই রকম। আন্তর্জাতিক সিরিজ তো আন্তর্জাতিক সিরিজই, প্রস্তুতির মঞ্চ নয়। স্বাভাবিক সময়ে কথাটা সত্যি, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি শেষ হলো এশিয়া কাপের একেবারে আগ মুহূর্তে। এশিয়া কাপের প্রস্তুতির বিষয়গুলো তাই সিরিজ জুড়ে এসেছে ঘুরে ফিরে। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শুধু শেষ ম্যাচের একাদশে থাকলেও বৃষ্টিতে খেলা মাঝপথেই থেমে যাওয়ায় ব্যাটিং বোলিং কিছুই করতে পারেননি। এছাড়া স্কোয়াডের বাকি 15 জনই সুযোগ পেয়েছেন ব্যাটিং কিংবা বোলিংয়ে। বাংলাদেশের জন্য এই সিরিজের প্রাপ্তির একটি বড় জায়গা, যখন যে ক্রিকেটার সুযোগ পেয়েছেন নিজের ভূমিকায় তারা অবদান রেখেছেন বেশ ভালোভাবেই। সাইফ হাসান তার সবচেয়ে বড় প্রমাণ। এশিয়া কাপে দলে সুযোগ পাওয়ায় এই ক্রিকেটার 2 বছর ধরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তাকে দলে নেওয়ার ভাবনায় তখন জানানো হয়েছিল বিভিন্ন ভূমিকায় অবদান রাখতে পারেন বলেই নেওয়া। মাঝে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করতে নামতে হয়নি, অধিনায়কেরও প্রয়োজন হয়নি সাইফকে বোলিংয়ে আনার। এই ম্যাচে আবার বাংলাদেশের হয়ে ভালো করেছেন মাসুম আহমেদ। 3 ম্যাচের মধ্যে ওই একটি ম্যাচের সুযোগ পেয়েই এই স্পিনার 3 উইকেট নিয়ে হয়ে যান ম্যাচ সেরা। একই ম্যাচের সুযোগ পেয়ে পেসার তানজিম হাসানও নেন 2 উইকেট। এশিয়া কাপের স্কোয়াডে নতুন সংযোজন ছিল নুরুল হাসানও। এই উইকেট কিপার ব্যাটসম্যান প্রথম 2 ম্যাচ বেঞ্চে বসেছিলেন। শেষ ম্যাচে 6 নম্বরে ব্যাটিং করতে নেমে 11 বলে 2 ছক্কায় 22 রান করে ছাপ রেখেছেন নিজের। এশিয়া কাপ সামনে রেখে প্রায় মাস দেড়েকের একটি প্রস্তুতি ক্যাম্পও করেছে বাংলাদেশ।